ওকে, ডাউন করবেন, ঠিক আছে। আর আপনাদের মনে হয় না ক্লাসের কোনো রেকর্ড দেওয়া বাকি আছে? কোনো রেকর্ড দেওয়া বাকি আছে কি? হুম, ভিডিওতে আসবেন সবাই, ভিডিওতে থেকে ক্লাসটা কন্টিনিউ। ওকে। আশিক হাসান, কোনো রেকর্ড দেওয়া বাকি আছে? স্যার, হ্যাঁ, কোনো রেকর্ড দেওয়া বাকি আছে কি? মানে লাইভ ক্লাস করিয়েছে কিন্তু রেকর্ড দেওয়া হয় না, এরকম কোনো ক্লাস আছে? একজন বলছেন যে নো স্যার। ওকে। ক্লাস করবো। স্যার কিছু মনে হয় বলছিলেন না, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল নেটওয়ার্কটা। এখনো কিছু বলি নাই, বলবো। টুলটা একটু সেট আপ করছি, সেট আপ করে আপনাদের আবার ক্লাস নিচ্ছি। রান করবো। বেসিক্যালি হোয়াট ইজ কেজিআর? কেজিআর জিনিসটা কি? কেজিআর হচ্ছে কি একটা কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কেজিআর এর ফুল মিনিং কি? কেজিআর এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও দিয়ে আপনি যদি হচ্ছে কোনো কিওয়ার্ড নেন, বা কেজিআর গোল্ডেন রেশিও দিয়ে যদি কোনো কিওয়ার্ড আমরা নিতে পারি, তাহলে ওই কিওয়ার্ডের র্যাঙ্ক হবেই। কি বলা যায়? ওই কিওয়ার্ডের র্যাঙ্ক হবেই। কারণ ওইটার হচ্ছে লিমিটেড কিছু কম্পিটিটরস থাকে, এবং কম্পিটিটররা খুব বেশি পরিমাণে স্ট্রং থাকে না, যার ফলে ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করা একদম ইজি হয়।
তো কেজিআর কিওয়ার্ড রিসার্চটা কিভাবে অ্যাকচুয়ালি করে সেটা আমি দেখাবো এখন। চলেন কিভাবে কাজটা করবো। আমরা প্রথমত হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট নিশে রিসার্চ করব, এবং এই কিওয়ার্ড গুলোর প্রথম শর্ত হলো কিওয়ার্ডটাকে হতে হবে লং টেল। প্রথম শর্ত কি? কিওয়ার্ডটাকে হতে হবে কি লং টেল কিওয়ার্ড। কথা বুঝতে পারছেন? প্রথম শর্ত কি? লং টেল কিওয়ার্ড। তো লং টেল জিনিসটা কি এটা আপনারা জানেন, তাই না? ধরেন আমি আজকে কোন একটা নিশ নিয়ে কাজ করব। নিশটা কি হইতে পারে? নিশটা ধরেন মনে করেন বেবি স্ট্রলার। বেবি স্ট্রলার, হ্যাঁ। তো কোথায় সার্চ করব? ইউকে হইতে পারে বা ইউনাইটেড স্টেট হইতে পারে। ধরেন ইউকে, ওকে। ইউকে বা ইউনাইটেড কিংডমকে টার্গেট করা হয়েছে, বা ইংল্যান্ড। সো এটাকে আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে আমার কাছে অনেকগুলো সার্চ রেজাল্ট আসবো, অনেক সার্চ রেজাল্ট চলে আসবো। দেখেন আমার এখানে অনেক সার্চ রেজাল্টের কথা বলেছে, কিন্তু আসলে খুব বেশি সার্চ রেজাল্ট আসে না ইউনাইটেড কিংডমে। মাত্র 7টা কিওয়ার্ড আসছে। এবার আমি যদি ইউনাইটেড স্টেটস দেই, আমি যদি ইউনাইটেড স্টেটকে টার্গেট করি, তাহলে দেখতে আসলে আমরা 29টা কিওয়ার্ড বাই কোন একটা কারণে বেবি স্ট্রলার এত কম সার্চ দিচ্ছে, বা বেবি স্ট্রলার এত কম সার্চ হবেই না কখনো। আমি তারপরে আরেকবার সার্চ করলাম বেবি স্ট্রলার লিখে। এবার ঠিক আছে, দেখেন প্রায় 29,711, 29,711টা রেজাল্ট আসছে। এই 29,711টার মধ্য থেকে আমাকে আমার কিওয়ার্ডটা কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। তা আমি প্রথমেই কি বলেছি? আমার প্রথম শর্ত হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড মানে কি? যে সকল কিওয়ার্ডের ওয়ার্ডের সংখ্যা 4 অথবা তার অধিক, সহজ কথা বলতে 3-এর অধিক, অর্থাৎ 4টা বা 5টা বা 6টা বা 7টা 8টা এরকম। তো আমি ওয়ার্ড কাউন্টের এখানে ফ্রমে কত দিলাম? 4। ফ্রমে 4 দেওয়ার পর আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দিলে আমার কিওয়ার্ডের সংখ্যা অনেক কমে যাবে। আসছে কত? প্রায় 26,593টা হচ্ছে কি আমার কি কিওয়ার্ড? লং টেল কিওয়ার্ড। এখন আমি আসব কেডিতে। আমি বলেছিলাম কেডির পার্সেন্টেজ কি করব আমি? যথা যথ মানে যথাসম্ভব আমি যত কম পারি তত নিব। আমি প্রথমে দিলাম সর্বোচ্চ নিব আমি 10। অর্থাৎ কেডির পার্সেন্টেজ আমি তো আগেই বলেছি। কেডি কি? কেডি হচ্ছে কি কিওয়ার্ড এর কিওয়ার্ড ডিফিকাল্টিজ, মানে এটার পার্সেন্টেজ যত বেশি হবে ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করা আমার জন্য ততটা কঠিন। দ্যাটস ওয়াই আমি রেঞ্জ যত কম পারি তত নিব। সো রেঞ্জটা কম নিয়ে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পর আমি দেখবো আমার কিওয়ার্ড কতগুলো আছে এবং কতগুলো কিওয়ার্ড নেওয়া সম্ভব। দেখেন প্রায় 36টা কিওয়ার্ড আছে, যাদের অ্যাভারেজ কেরি হচ্ছে 7। তো মোটামুটি এগুলা আছে, বাট এগুলার রেজাল্ট দেখেন খুবই বাজে। এগুলার রেজাল্ট কি খুবই বাজে। যাই হোক, সমস্যা নেই, চলেন। বেবি স্ট্রলার কি একটা প্রোডাক্ট, তাই না? বেবি স্ট্রলার কি একটা প্রোডাক্ট। সো এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাকে ইন্টেন্ট কি কি রাখতে হয়? এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাকে ইনফরমেশনাল, অর্থাৎ মানুষ এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবে। মানুষ এই প্রোডাক্টের কি মানে কিনতে চাবে। কিনতে চাবে মানে কি? নেভিগেশনাল। কিনতে চাবে মানে কি? নেভিগেশনাল। এবং আমি আগেই বলেছিলাম যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে ব্র্যান্ডটাকে সিলেক্ট করবেন না। কি বললাম? প্রোডাক্ট বলেন, সার্ভিস বলেন, বিজনেস বলেন, যাই বলেন, কখনো ব্র্যান্ডটাকে অ্যাভয়েড করবেন সবসময়। So, আমার মেইন ইন্টেন্ট থাকবে ইনফরমেশন এবং ট্রানজেকশনাল কিওয়ার্ড নিতে। তো আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। হয়তো একটা বা দুইটা কিওয়ার্ড কমতে পারে, নাও কমতে পারে। হ্যাঁ, অনেকগুলো কমে গেছে, 25টা কিওয়ার্ড আসছে। এখন এই 25টা কিওয়ার্ডের ভলিউম দেখেন মাত্র 170। আবার নিচে যদি চলে আসে 90, 90 নিচে চলে গেলে 40 করে আসতেছে। তা আমি এত কম ভলিউম নিয়ে কাজ করতে আগ্রহী নই। সো দ্যাটস আমি কেডিটাকে আরেকটু বাড়িয়ে দিব। কেডিটাকে আমি বাড়িয়ে যদি 15 পর্যন্ত নেই, আমি দেখি আমার কেডির কি অবস্থা। আমি 5 5 5 5 করে বাড়ানোর চেষ্টা করবো। ওকে। তো 5 5 করে বাড়ানোর পরে আমার ইন্টেন্স ঠিক আছে, অবশ্যই লং টেল কিওয়ার্ড হবে। কেডি পার্সেন্টেজ দিলাম হাইয়েস্ট 15 বা 15 পর্যন্ত। তাহলে আমি কি পরিমাণ ভলিউম পাচ্ছি? দেখেন ভলিউম পাচ্ছি মোটামুটি বেশ কিছু। এখন আমি এখানে ভলিউমে একটা ফিল্টার করব। ভলিউমের ফিল্টার কি হবে? ফ্রম মানে কত থেকে, অন্তত 100 প্লাস যেগুলোর ভলিউম আছে আমি সেগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আপনি 100 প্লাস নিতে পারেন, 50 প্লাস নিতে পারেন, আপনি চাইলে 500 প্লাস নিবেন, আপনার কোনো সমস্যা নাই এখানে, ঠিক আছে? তো যাই নেন, সামঞ্জস্য রাখতে হবে। তো আমি যদি 100 প্লাস নিই তাহলে আমি 17টা কিওয়ার্ড পাচ্ছি। ঠিক আছে, আমি 17টা কিওয়ার্ড পাইছি, সমস্যা নাই। এখন আমি এই 17টা কিওয়ার্ড থেকে আমি চেষ্টা করবো যে আমার কিওয়ার্ড গুলো আসলে মানে ইয়া হয় কিনা, মানে কেজিআর হয় কিনা। তো আরেকটা জিনিস আমি বলছিলাম, যখন আপনি কিওয়ার্ড নিবেন কিওয়ার্ডে কি হতে হবে? ট্রেন্ডি কিওয়ার্ড হতে হবে, ইভারগ্রিন কিওয়ার্ড। কোনো সিজনাল কিওয়ার্ড হওয়া যাবে না। সো এখানে দেখেন এগুলো সবগুলো মোটামুটি ট্রেন্ডিং কিওয়ার্ড, মোটামুটি সিজনাল কিওয়ার্ড না। সিজনাল কিওয়ার্ড একটু নিচে দিয়ে গেলে এই যে একটা আছে টুইন বেবি স্ট্রলার কার সিটার,
এটা হচ্ছে কি সিজনাল কিওয়ার্ড, এটাকে আমরা নিবো না। বাদ বাকি যেগুলো আছে মোটামুটি সবগুলা কি সারা বছর রানিং আছে, যেমন হচ্ছে এটার ক্ষেত্রেও সারা বছর এটা কিছুটা সার্চিং আছে, এটার সার্চিং সারা বছরই ভালো, এটাও সারা বছর মোটামুটি চলে। তো আমি এই কিওয়ার্ড যেটা আছে যে বেবি ডল সিটার সিট, দেখেন বেবি ডল সিটার সিট, ওকে ঠিক আছে, আমি এই কিওয়ার্ডটাকে আমি নিচ্ছি, এই কিওয়ার্ডটা নিব। কিওয়ার্ডটাকে নিতে গেলে কেন আমি কিওয়ার্ডটাকে নিব, এটা একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কিওয়ার্ডটাকে কেন নিব, তাই না? কি হইলো হঠাৎ করে বুঝলাম না। ওকে, বেবি ডল, ডল এন্ড স্টলার সেট, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ভলিউম দিয়ে টাইপ করি তাহলেই তো হয়, যে হাইয়েস্ট ভলিউম যেগুলো সেগুলো সবার উপরে থাকবে। হ্যাঁ, হুম, চলে আসছে। সো বেবি ডল স্টলার সেট, আমি এই কিওয়ার্ডটাকে কি করব, কপি করবো, সো করলাম, কপি করবো কিওয়ার্ডটাকে, কপি করার পরে দ্বিতীয় কিওয়ার্ডের স্টেপ টু হচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট হবে, অল ইন টাইটেল রেজাল্ট। অল ইন টাইটেলের পরে একটা ইয়ার করবেন, বিসর্গ চিহ্ন, বিসর্গ চিহ্ন তো বুঝেন, উপরে একটা, উপরে নিচে হচ্ছে কি দুটা ফোঁটা, ঠিক আছে। দেন কোনো স্পেস দিবেন না, স্পেস ছাড়াই কিওয়ার্ডটাকে বসাবেন, দেখেন কোনো স্পেস আমি ইউজ করি নাই, স্পেস ছাড়া আমি কিওয়ার্ডটাকে বসিয়েছি, বসানোর পরে আমি কি করে দিব, সার্চ করবো, সার্চ করার পরে এই দেখেন অল ইন টাইটেল রেজাল্ট থাকবে আমার, এই দেখেন অল ইন টাইটেল, এই যে দেখাই যে অল ইন টাইটেল, তারপরে যে একটা চিহ্ন, ঠিক আছে, তারপর হচ্ছে কি কোনো স্পেস ছাড়া। সার্চ করার পরে আমি টুলসে ক্লিক করবো, টুলসে ক্লিক করার পর সার্চ রেজাল্ট দেখবো, এখানে সার্চ রেজাল্ট কত 67, এখানে সার্চ রেজাল্ট কত 67। স্টেপ থ্রি হচ্ছে এই যে অল ইন টাইটেল যে রেজাল্ট, এই অল ইন টাইটেল রেজাল্টকে ভলিউম দ্বারা ভাগ করতে হবে, অল ইন টাইটেল রেজাল্টকে কি করতে হবে, ভলিউম দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটার ভলিউম কত ছিল, ভলিউম ছিল 390, আমি 390 দ্বারা ভাগ করবো, 67 কে 390 দ্বারা ভাগ করবো, ভাগ করার পর রেজাল্ট কত আসছে 0.17। তো কেজিআর কিওয়ার্ডের স্টেপ থ্রি হচ্ছে কি, অল ইন টাইটেলকে ভলিউম দ্বারা ভাগ করব, যদি ভাগের রেজাল্ট, যদি ভাগের রেজাল্ট 0.25 এর কম হয় তাহলে সেটাকে কেজিআর, 0.25 এর কম হলেই সেটা কি কেজিআর, কি বললাম, 0.25 এর কম যদি হয় তাহলে সেটা কি কেজিআর কিওয়ার্ড। তো আপনি দেখেন তো এটা 0.25 এর কম কিনা, এটা 0.25 এর কম, তাই এটা কি কেজিআর কিওয়ার্ড। এটা কত মান, 0.25 এর কম, সো এটাকে আমি কি বলতে পারি, কেজিআর কিওয়ার্ড, ঠিক আছে। তো তাহলে এটা কি বললাম আমি, 0.25 এর কম আছে, বাট বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার কেজিআর এর মান থাকা উচিত 0.1 এর থেকেও অনেক কম, 0.05 এর থেকেও কম হলে বেশি ভালো। সো এইটাকে আমরা নিতে পারি, টার্গেট করতে পারি, এটার কম্পিউটার মাত্র 67, মানে খুবই কম। যদি বেশি হয় তাহলে সেগুলো আমরা নিব না, যদি বেশি হয়, যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে অন্য সিস্টেম আছে, যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে অন্য সিস্টেম আছে। কেজিআর গুলো আমি বের করবো, দেখেন আমি হচ্ছে সেকেন্ড যে কিওয়ার্ডটা আছে এটাকে যদি আমি নেই, একটা সেকেন্ড কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে কপি করবো, এটার ভলিউম হচ্ছে 320, সো এটার অল ইন টাইটেল জায়গাতে দেখবো, অল ইন টাইটেল করে ভলিউম দিলাম, সার্চ করবো, সার্চ করার পরে ভলিউম রেজাল্ট দেখবো, এটা রেজাল্ট মধ্যে হচ্ছে 9, মাত্র কত রেজাল্ট হতো, 9, 9 কে 320 দ্বারা ভাগ করবো, 9 কে কি করবো 320 দ্বারা ভাগ করবো, কারণ 320 কত এটা ভলিউম, 9 ভাগ 320, তাহলে এটা রেজাল্ট কত আসছে 0.02, যেটা ছিল 0.05 এর থেকে কম, 0.05 এর থেকেও এটা কম, তার মানে আমরা এটাকে কিওয়ার্ডটাকে নিতে পারি, কোন কিওয়ার্ডটা, এটা হচ্ছে কি হোয়েন ক্যান বেবি সিট ইন স্ট্রলার্স, এই কিওয়ার্ডটাকে আমরা নিতে পারি। এটা সবকিছু ঠিক আছে, এটা কেজিআর কিওয়ার্ড, এটা ইনফরমেশনাল কিওয়ার্ড, এটা ভলিউম 100+, এটা ট্রেন্ডসও আছে, ট্রেন্ডস হচ্ছে এইবার এটা কেরি পার্সেন্টেজ ঠিক আছে, এবং যদি আমি সিপিসি চেক করি তাহলে এটা সিপিসিও মোটামুটি ভালোই থাকবে, ঠিক আছে। এটা যদি সিপিসি দেখি, সিপিসি কত 0 আছে, চলে, তাহলে আমি এই কিওয়ার্ডটাকে নিতে পারি, এই কিওয়ার্ডটাকে আমার জন্য একটা পারফেক্ট কিওয়ার্ড হতে পারে। তো এরকম আপনি দেখতে পাচ্ছেন কি যে কিওয়ার্ড কোনটা, দুটো সার্চ চয়েস দুটাতে হতে পারে। আমি যদি এখন আমি লাস্ট যেটা আরেকটা যেটা আছে, এইটা লাস্ট আরেকটা চেক করতেছি, এই কিওয়ার্ডটাকেও কপি করব, এইটার ভলিউম হচ্ছে 260,
মানে 260, এটারও অল ইন টাইটেল রেজাল্ট দেখবো। অল ইন টাইটেল রেজাল্ট চেক দিব। চেক দেওয়ার পর এটা রেজাল্ট কত আসে চেক দিই। টুলসে আমি গেলাম, টুলসে ক্লিক করার পর এটা রেজাল্ট কত আসবে। রেজাল্ট আছে 19। তো 19কে ভাগ করবো হচ্ছে 260 দ্বারা, তাই না? কারণ 260 কি ভলিউম, বলছিলাম কি অল ইন্টিজার রেজাল্টকে আমাকে ভলিউম দ্বারা ভাগ করার পরে যদি দেখেন এটা 0.05 এর থেকে বেশি হইলেও, 0.1 এর থেকে কম, 0.25 এর থেকে কম, তার মানে এইটাও কিন্তু আমার কেজিআর কিওয়ার্ড, এটাকেও আমি কি করতে পারি, নিতে পারি, তাই না? এখন যদি আমি আরো একটা কিওয়ার্ড দেখি, আরেকটা কিওয়ার্ড দেখি, সাপোজ মনে করেন এই যে এইটা, when can baby sit in front facing stroller, এটার হচ্ছে ভলিউম 210, মানে 210। তো এটার অল ইন রেজাল্ট দেখবো। অল ইন রেজাল্টটাকে চেক করবো। এটার রেজাল্ট কত, 6। 6কে ভাগ করবো কত দ্বারা, 210, কারণ 210 এটার ভলিউম, ভাগ করবো কত দ্বারা, 210 দ্বারা। তাহলে দেখেন এটার রেজাল্ট কত, এটারও রেজাল্ট 0.02, 0.02। এটাও কি কেজিআর কিওয়ার্ড। এই ধরনের কেজিআর কিওয়ার্ড যখন আমরা পাই, এই ধরনের কেজিআর কিওয়ার্ড যখন আমরা পাই, তখন আমরা ওই কেজিআর গুলাকে টার্গেট করে কাজ করতে পারি। কেজিআর গুলাকে কি করতে পারি, টার্গেট করে কাজ করতে পারি। অর্থাৎ কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি মোটামুটি র্যাঙ্কে আসতে পারবেন খুব ইজিলি। কিন্তু যখন আপনি দেখলেন যে আপনি লং টেল কিওয়ার্ড টার্গেট করছেন, ভলিউম এরকম মোটামুটি কম, কিন্তু আপনি দেখলেন যে কেজিআর হচ্ছে না, লাক বাই চান্স আপনি কেজিআর পাচ্ছেন না, রেজাল্ট আসতেছে 0.3, রেজাল্ট আসতেছে 0.4, ওই ক্ষেত্রে আপনি করবেন কি, ওই ক্ষেত্রে আপনি করবেন কি করবেন, আপনি ওই কিওয়ার্ডের কম্পিটিটর চেক করবেন। কি করবেন, কম্পিটিটর চেক করবেন। কম্পিটিটর চেক করার জন্য কই যাওয়া যায়, ওপেন ওভারভিউ। সো ওপেন ওভারভিউ আপনি ক্লিক করবেন। ওপেন ওভারভিউ আপনি ক্লিক করবেন, ক্লিক করলে একটা ওভারভিউ আসবে। হ্যাঁ, ওভারভিউ দেখেন। So, এটা এটা ট্রেন্ড, তখন আপনি চেক করবেন কি, এইটার যে ইয়ে আছে, কম্পিটিটরস আছে, আপনার যে কম্পিউটার বা এই কিওয়ার্ডে যারা কম্পিউটার আছে, সেই কম্পিটিটরদের ডিএ এবং বিএ কত, সে কিওয়ার্ড সেই কম্পিউটারদের ডিএ এবং বিএ কত আছে, এটা আপনাকে চেক করতে হবে। যেমন আমি যদি Amazon.com, তো আর আমার কম্পিউটার হবে না। তারপর হচ্ছে movershop.com, এটা হইতে পারে। তো আপনি কি করতেছেন, movershop.com যেটা, এটার পেজেস কত আছে, 45, এটা কিওয়ার্ড আছে 185, বাট এটার খুব একটা ভালো অবস্থা নাই। তো আপনি movershop.com যেটা আছে, এটাকে কি করবেন, ডিএপি চেক করবেন। তো এটাকে কপি করলেন, কপি করার পর ডিএপি চেক করা যায় কোথায়, দেখাচ্ছে। ডিএপি চেক করা যায় হচ্ছে ডোমেন ওভারভিউ। ডোমেন ওভারভিউ অপশনে কি করা যায়, ডিএপি চেক করা যায়। তো আমি ডোমেনটাকে নিচ্ছি এখানে, দিলাম। দেওয়ার পরে ডোমেনটা নিব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড না, আমি শুধু ইউনাইটেড স্টেটকে টার্গেট করবো যেহেতু। সো ইউনাইটেড স্টেটকে টার্গেট করলাম, করার পরে সার্চ করবো। সার্চ করে এটা ডোমেন অথরিটি বা পেজ অথরিটি চেক করবো। আচ্ছা, ঘটনাটা কি হইলো এটা। কিছু একটা তো ঘটছে। আচ্ছা, লেট মি চেক এগেন। এটার অ্যাক্সেস হারাইছে। ওকে, অন্য এটা চেক দিব।
তা শ্যামরাজ দিয়ে না পারলে আমি অন্য কোনোটাতে দিয়ে চেক করে দিচ্ছি, ফ্রি টুলস দিয়ে। আচ্ছা, এটা তো নাই। তাহলে আমি ডিএপি এ কিছু ফ্রি টুলস কিনছি, ঠিক আছে? So, আমি ডিএপি এ চেকার এরকম কিছু ফ্রি টুলস দিয়ে চেক করে দিচ্ছি। তো ডিএপি এর চেকারে আমি যাচ্ছি, যে কোনো ফ্রি টুলস দিয়ে চেক করতে পারবেন আপনি, সমস্যা নাই। তো এখানে আসার পরে আপনি এখানে দেখবেন ডোমেনটাকে নিবেন, ওকে? আপনার কম্পিউটার যে ডোমেন গুলো আছে সেই ডোমেন গুলোকে চেক করার জন্য। সো ডোমেনটাকে নিবেন, নেওয়ার পরে হচ্ছে আইএমএটি ডোমেনটা ক্লিক করলেন। তারপর দেন হচ্ছে চেক ডিএপি। ডিএপি এর যদি খুব হাই গ্রেডের হয়, তাহলে আপনি ওই কিওয়ার্ডটাকে অ্যাভয়েড করবেন। আপনি একটু কথাটা ভালো করে, খুব ভালো করে খেয়াল করেন আমি কি বলতেছি। আপনি যখন দেখবেন যে আপনার কম্পিউটার যারা আছে, কি আবার এটাতে হচ্ছে প্রিমিয়াম অপশন চলে আসছে, হাই রে, কি একটা অবস্থা। আচ্ছা, মোজে চেক দিই। নাম দেন, চেক দিয়ে পেয়ে প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট, কি এরকম ইন্টার ডোমেইন তো দিলাম। আচ্ছা আচ্ছা, সো নাও আমরা এটা ডিএপি এ চেক করব। আমাদের ক্লাসের শেষ দিকেই, খুবই কম সময় ক্লাস, দেখেন এটা ডিএপি কত, ডোমেন অথরিটি মাত্র 27। ডোমেন অথরিটি খুব হাই না। দেখেন আপনার কম্পিটিশনের যে 1 নাম্বার কম্পিটিটর, সেই 1 নাম্বার কম্পিটিটরের ডোমেন অথরিটি মাত্র 27। যদি ডোমেন অথরিটি এরকম দেখি যে আমার কম্পিটিটর যারা আছে 10 জনের ভিতরে 10 জনেরই ডিএপিএ হচ্ছে 60+, 70+, 80+, তখন আমি ওই কিওয়ার্ডটাকে অ্যাভয়েড করতাম। কিন্তু আমি যখন দেখলাম একটা কিওয়ার্ডের যে ফার্স্ট যে কম্পিউটারটা আছে, আমার 1 নাম্বার কম্পিউটার, সেই কম্পিউটারের ডোমেন অথরিটি মাত্র 27, যার লিঙ্কিং গ্রুপ ডোমেন 638টা, খুবই কম, এত বেশি না। তাহলে আমি ওই কিওয়ার্ডকে কি করবো, কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসতে পারি। যখন আমি দেখবো যে আমার কেজিআর কিওয়ার্ড কাজ করতেছে না। কথা বলতে পারছে? কথা বলতে পারছে নাকি বুঝেন নাই? আমি খুব ভালো করে আবারও আপনাদেরকে বলি, হোয়াট ইজ কেজিআর, একটু খুব ভালো করে খেয়াল করেন। মুখ দিয়ে আমি আবারও বলতেছি, আপনারা পারলে হচ্ছে নোট ডাউন করে নিতে পারেন। ফার্স্ট বিষয় হচ্ছে কেজিআর কি। কেজিআর হচ্ছে কিওয়ার্ডের গোল্ডেন রেশিও। কেজিআর গোল্ডেন রেশিওর মানে ওই কিওয়ার্ড গুলা, প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে এটাকে লং টেল কিওয়ার্ড হতে হবে। লং টেল কিওয়ার্ড কি? লং টেল কিওয়ার্ড হচ্ছে যাদের কিওয়ার্ডের ওয়ার্ডের সংখ্যা 3-এর অধিক, 4 অথবা তার বেশি। সেকেন্ড যে শর্ত হচ্ছে এটার ইনটেন্ট কি হতে হবে? ইনটেন্ট হতে হবে কি? ইনফরমেশনাল ট্রানজাকশনাল। থার্ড যে শর্ত হচ্ছে কি? এটা কেডি কম হতে হবে। এটা কেডি কি হতে হবে? কম হতে হবে। কেডি পার্সেন্টেজ আপ টু দা 50 হইতে পারবে, এর থেকে বেশি হওয়া যাবে না। যেমন আমি প্রথমে 10 নিয়েছি, তারপর 15, এরকম করে 20, 25, 30, 40, 45, 50, এরকম করে সর্বোচ্চ 50 পর্যন্ত নিবেন, এর থেকে বেশি নিবেন না। তারপরে আমার ভলিউম। ভলিউম আপনি সর্বনিম্ন যত নেন, 50 নিতে পারেন, 100 নিতে পারেন, 500 নিতে পারেন, সর্বনিম্ন 1000ও নিতে পারেন, সমস্যা নাই। স্টেপ নাম্বার 2। স্টেপ 2 তে হচ্ছে আপনাকে যেই কিওয়ার্ডটাকে টার্গেট করেছেন, সেই কিওয়ার্ডের অল ইন টাইটেল রেজাল্ট বের করতে হবে। কি বের করতে হবে? অল ইন টাইটেল রেজাল্ট। স্টেপ নাম্বার 3, অল ইন টাইটেল রেজাল্টকে ভলিউম দ্বারা ভাগ করব। কি করব? অল ইন টাইটেল রেজাল্টকে ভলিউম দ্বারা ভাগ করব। ভলিউম দ্বারা ভাগ করার পরে আমি যদি রেজাল্টটাকে পাই এরকম যে 0.25 এর কম, তাহলে সেটা কি? কেজিআর কিওয়ার্ড। যদি রেজাল্ট 0.25 এর কম হয়, তাহলে সেটা হচ্ছে কি? কেজিআর কিওয়ার্ড। কিন্তু যেহেতু বর্তমান সময়ে কম্পিটিশন অনেক বেশি, তাই আমরা চেষ্টা করব 0.1 এর কম যত হয় ততই ভালো। 0.1 এর কম যদি হয়, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। লাক বাই চান্স যদি আমরা কেজিআর কিওয়ার্ড না পাই, কোনো কারণে যদি কিওয়ার্ড আমরা না পাই, সেই ক্ষেত্রে আমরা দেখব আমাদের কম্পিটিটর। কম্পিটিটর চেক করে দেখবো যে তাদের ডোমেন অথরিটি কেমন আছে। যদি দেখি ডোমেন অথরিটি 60 বা 50-এর নিচে আছে, 50 বা 60-এর নিচে আছে, তাহলে আমরা ওই কম্পিউটারের সাথে কম্পিট করতে পারবো, বা আমরা এবল আছি, আমরা
কি করতে পারবো, ওই কিওয়ার্ডটাকে নিব। কিন্তু বাই এনি চান্স যদি দেখি যে আমার যে কিওয়ার্ড নিয়েছে সেই কিওয়ার্ডের যে সকল কম্পিটিটর আছে, 10টা কিওয়ার্ড, 10টা কম্পিটিটর, এই প্রথম 10টা কম্পিটিটরেরই ডিএ হচ্ছে more than 60, মানে 60-এর বেশি। যদি 60-এর বেশি হয় তাহলে আমরা ওই কিওয়ার্ডটাকে কি করবো, অ্যাভয়েড করবো। সবগুলো বুঝতে পারছেন আমার কথা? হুম। নাজিফ ইসলাম। ওকে, ঠিক আছে। ওসমান ভাই বুঝছেন? ওকে, যদি বুঝতে পারেন তাহলে দ্যাটস গ্রেট। তাহলে জি আপনাদের স্যার। কিওয়ার্ডের মানে আমি যতটুকু বোঝানোর কিওয়ার্ডের মানে ফাউন্ডেশন যদি স্ট্রং করার থাকে, তাহলে অলরেডি আমি ফাউন্ডেশন আপনাদের ক্রিয়েট করে ফেলেছি। লাস্ট আরেকটা বিষয়, জাস্ট একটা সেন্টেন্সের ব্যাপার। ওই একটা সেন্টেন্সের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। কি কি, সেন্টেন্সটা কি একটু লিখে নিলে বেশি ভালো। সার্ভিস কিওয়ার্ড, বিজনেস কিওয়ার্ড, লোকাল এসইও, ই কমার্স এসইও। কি বলছি? সার্ভিস কিওয়ার্ড, বিজনেস কিওয়ার্ড, লোকাল এসইও, ই কমার্স সার্ভিস কিওয়ার্ড। এসইও। সার্ভিস এগুলোর কিওয়ার্ড। ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে স্যার আপনি আরেকবার রিপিট। সার্ভিস সার্ভিস। কিওয়ার্ড, বিজনেস কিওয়ার্ড, লোকাল এসইও, ই কমার্স এসইও, 4টা জিনিস। সার্ভিস, বিজনেস, ই কমার্স, লোকাল এসইও। এই 4টার ওয়েবসাইটে বা এই 4 ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ব্র্যান্ড কিওয়ার্ড কোনগুলো? ব্র্যান্ডের নাম সম্বলিত কিওয়ার্ড, এডিডাস, নাইকি, ফ্লোরা, ডায়োর। ঠিক আছে? এগুলা কি এক একটা ব্র্যান্ডের নাম না? যেমন বাংলাদেশে বাটা, এপিক্স, ঠিক আছে, স্যামসাং, সিম্ফনি, বা হচ্ছে আপনার আসুস, এইচপি, লজিটেক, এই সবগুলাকে এক একটা ব্র্যান্ডের নাম, তাই না? তো ব্র্যান্ডেড কিওয়ার্ড গুলাকে সবসময় অ্যাভয়েড করব। কি করবো? অ্যাভয়েড, মানে এগুলাকে আমরা নিব না। ঠিক আছে? যদি এগুলাতে নেই তাহলে আমাদের কোনো কাজ হইলো না, আমরা আলটিমেটলি ছিল। অর্থাৎ ব্র্যান্ডেড কিওয়ার্ড নেওয়া যাবে না। ওকে, সেকেন্ড আরেকটা, লোকাল এসইও এবং লোকাল এসইও এবং ই কমার্স এসইওর ক্ষেত্রে, লোকাল এসইও এবং ই কমার্স এসইওর ক্ষেত্রে আমরা যেই ওয়েবসাইটের কাজ করব, আমরা যেই ওয়েবসাইটের কাজ করব সেই ওয়েবসাইটের ব্র্যান্ড নেমকে, সেই ওয়েবসাইটের ব্র্যান্ড নামকে কিওয়ার্ড হিসেবে রূপান্তর করব। কি বলতেছি আমি, আবার বলি। লোকাল লোকাল এসিও। ই কমার্স এসইও, লোকাল এসইও, ই কমার্স এসইও এর ক্ষেত্রে যেই ওয়েবসাইটের কাজ করব সেই ওয়েবসাইটের ব্র্যান্ড নামকে কিওয়ার্ড হিসেবে রূপান্তরিত করব। কিওয়ার্ড হিসেবে রূপান্তরিত করে কিভাবে? এটার জন্য অন পেজ এবং অফ পেজের এসইও করতে হয়, অন পেজ এবং অফ পেজ এসইও করতে হয়। ঠিক আছে? তারপরে তো এই যে 2টা সেন্টেন্স বললাম আমি, এই 2টা সেন্টেন্স এসইওর অনেক গুরুত্বপূর্ণ সেন্টেন্স। ঠিক আছে? এই 2টা সেন্টেন্স এসইওর অনেক গুরুত্বপূর্ণ সেন্টেন্স। কারণ এই 2টা সেন্টেন্সের না জানার কারণে দেখা যায় যে অনেকে এসইও বিভিন্নভাবে করলেও র্যাঙ্কে আসতে পারে না। তো র্যাঙ্কে আসার জন্য এই 2টা সেন্টেন্সকে সবসময় আপনার মনে রাখতে হবে। এবং গত ক্লাস এবং আজকের ক্লাসে কিওয়ার্ড রিসার্চের যতটুকু পার্ট দেখিয়েছি, এই পার্টটুকু হুবহু আপনার করে যেতে হবে। ঠিক আছে? তবে এই ক্ষেত্রে একটা কথা বলি, ভলিউম চেষ্টা করবেন যত বেশি সম্ভব রাখতে হবে। ভলিউম চেষ্টা করবেন কি যত বেশি সংখ্যক রাখা যায়। ভলিউম যত বেশি রাখবেন আপনার টার্গেটিং তত বেশি থাকবে। স্যার, স্যার একটা এক্সাম্পল দেন। যেমন মনে করেন কোনোটার ভলিউম যদি হয় 10,000+, 10,000+ যদি কোনো কিওয়ার্ডের ভলিউম হয়, আপনি দেখলেন সেটা কি লং টেল না শর্ট টেল? আপনি দেখলেন কি সেটা শর্ট টেল।
যদি শর্ট টেল কিওয়ার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার চেক করতে হবে কি এটা কেডি কত আছে। কেডি যখন নিলেন আপনি, কেডি দেখার পরে আপনার দেখতে হবে কম্পিটিটরের কি অবস্থা। যদি কম্পিটিটর দেখেন যে না এদের ডিএপিএ কম, এদের ব্যাকলিঙ্ক কম আছে, তাহলে আপনি ওই কিওয়ার্ডটাকে নিতে পারেন, কিওয়ার্ডটাকে নিতে পারেন। ঠিক আছে। আরেকটা কাজ করবো আমি, কোনো কিওয়ার্ড সার্চ করে একটু ভালো করে খেয়াল করেন। আমি already গত ক্লাসে দেখাইছি, আপনারা করেছেন কিনা জানি না, গত ক্লাসে আমি দেখাইছি, তারপর কথাটা বলে দিই। যদি দেখেন যে কোনো কিওয়ার্ডে আপনি টুলসে বসানোর পরে রিসার্চ করে ওই কিওয়ার্ডের অপোজিটে আপনি কোনো কিওয়ার্ড নিতে পারেন নাই, বা কোনো কিওয়ার্ড আপনি টার্গেট করতে পারলেন না, তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে আপনার যারা কম্পিটিটর আছে, আপনার যারা কম্পিটিটর হচ্ছে ওই কম্পিটিটররা কোন ধরনের কিওয়ার্ডকে টার্গেট করেছে। ধরেন আপনার হুম। কম্পিটিটর, সে তো অন্তত 10টা কিওয়ার্ড টার্গেট করছে, তাই না? তাহলে আমি দেখব ওই 10টা কিওয়ার্ডের ভিতরে ব্র্যান্ড কিওয়ার্ড গুলাকে বাদ দিয়ে অন্য কিওয়ার্ড গুলাকে আমি টার্গেট করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা, নাকি কষ্ট হয়ে গেল? আশিক? স্যার প্রথমবার তো একটু কষ্টই হইতাছে, যখন আবার হাতে কলমে কাজ করতে পারলে তখন বোঝা যাবে স্যার। হ্যাঁ, ঠিক বলছেন আপনি। আশিক বুঝতে পারছেন? স্যার মোটামুটি বুঝছি, এই ভিডিওটা আরেকবার দেখলে আশা করি ক্লিয়ার হবে। লাস্ট কথাটা বুঝি নাই, আচ্ছা লাস্ট কথাটা আমি আবার বলতেছি। স্যার, প্রত্যেকটা বিষয় বলার পরে একটু এক্সাম্পল হিসাবে একটা উদাহরণ দিয়ে দিন, তাহলে আরো বেশি ইজি হবে স্যার। ওকে, লাস্ট কথাটা বলি। কি বললাম, যে ধরেন কোনো একটা কিওয়ার্ডের ভলিউম সংখ্যা 10,000-এর বেশি, তার মানে ভলিউম অনেক, মানে প্রতি মাসে এটা 10,000টা করে সার্চ হচ্ছে। আচ্ছা। তাহলে আমি দেখবো এটার কেডি কত। যদি কেডি পার্সেন্টেজ দেখেছি কম আছে, 10, 15, 20, 25, 30, 35, 40 এরকম আছে, তাহলে আমি ওই কিওয়ার্ডটাকে টার্গেট করলাম। এখন আমি দেখবো ওই কিওয়ার্ডের ট্রেন্ড কত। ট্রেন্ড যদি দেখি যে এভারগ্রিন ট্রেন্ড, নিয়ে নিব। নেওয়ার পরে এখন বিষয় হচ্ছে আমি দেখবো এটা কি শর্ট টেল আর লং টেল। যদি শর্ট টেল হয়ে যায় তাহলে আমি চেক করব আমার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরদের ডিএপিএ কত। যদি দেখি ডিএপিএ 60-এর কম আছে, 50-এর কম আছে, 40-এর কম আছে, তাহলে ওই কিওয়ার্ডটাকে আমি টার্গেট করে ফেলবো। তাহলে ওই কিওয়ার্ডটাকে আমি টার্গেট করে ফেলবো। এতগুলা হচ্ছে কি আমার কিওয়ার্ড রিসার্চের মেইন বা ফার্স্ট স্টেপ, তাই না? বাই এনি চান্স আপনি কিওয়ার্ড পাইলেন না, হইতে পারে না এরকম যে আপনি কিওয়ার্ড পান নাই? হয়ই তো সামটাইমস। আপনি যখন কিওয়ার্ড রিসার্চে ঢুকবেন আস্তে আস্তে, এমন এমন কিছু কিছু কোম্পানি দেখবেন যাদের আপনি কোনো কিওয়ার্ড বাজারেই নাই, নতুন নতুন প্রোডাক্ট আসতেছে না বাজারে, আসে না? হ্যাঁ। বিভিন্ন বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট বাজারে আসে, বাই এনি চান্স আপনি কিভাবে পাইলেন না, কিওয়ার্ড পাইলেন না, তখন আপনি কি করবেন জানেন? ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস বা ওই কিওয়ার্ডটা কোন কোন ওয়েবসাইট টার্গেট করছে, এটা তো আপনি পাবেন কোথায়? ওই কিওয়ার্ড লিখে সার্চ করলেই তো ওয়েবসাইটে কি চলে আসে, প্রথম রেজাল্ট চলে আসে না? ওই রেজাল্ট গুলো আপনি দেখবেন। ওই রেজাল্ট গুলাকে আপনি কি করবেন? সার্চ করবেন। বা ওই ডোমেন গুলাকে আপনি কি করবেন? ডোমেন ওভারভিউ বসাবেন। ডোমেন ওভারভিউ বসানোর পরে আপনি দেখবেন যে ওরা কি কি কিওয়ার্ড গুলোকে টার্গেট করছে, কি কি কিওয়ার্ড গুলোকে টার্গেট করছে। ওই সকল কিওয়ার্ড গুলোর ভিতর থেকে কেডি ফিল্টার করবেন, ভলিউম ফিল্টার করবেন, ইনটেন্ট ইনফরমেশনাল এবং ট্রানজাকশনাল বসাবেন। বসানোর পরে যে সকল কিওয়ার্ড গুলো থাকে ওই কিওয়ার্ড গুলোকে নিয়ে আসবেন। যদি কোনো কিওয়ার্ডে আপনি কিওয়ার্ড খুঁজে না পান, সেই ক্ষেত্রে এই কাজটা করবেন। কত বুঝতে পারছি? যেটাকে বলে ধার নেওয়া ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে। যে আমার পকেটে টাকা নাই, আমার খুব ইচ্ছা করছে খাবার খাইতে, আমার বন্ধুর পকেট থেকে টাকা নিলাম, টাকা নিয়ে আমি খাবার কিনা খেলাম, ব্যাপারটা ওয়ান কাইন্ড অফ এরকম। ঠিক আছে। যেটাকে বলে কি স্পাই করা, যেটাকে বলে কি স্পাই করা। ওকে, গোয়েন্দাগিরি। ঠিক আছে। তো মোটামুটি যতটুকু কথা বলছে, এই কথাগুলো খুবই ভালো, মানে বুঝতে পারলে খুবই ভালো। এই কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে কিওয়ার্ডের পরের স্টেপে আপনি যেতে পারবেন। তাহলে আপনাদের কাজ দিয়ে দিই। কাজ, আপনারা নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি জিজ্ঞেস করবো স্যাস সম্পর্কে। স্যাস
এস ডাবল এ এস, এস ডাবল এ এস, সস না, সেস বা সাসও না, আমি লিখে দিচ্ছি। এস এটা ডাবল এস কে এস। ডাবল এ এস, এটা হচ্ছে সেস। ঠিক আছে, এটা হচ্ছে কি, এস সেস। ডাবল এ এতে দেখেন বান লিখে দিয়েছে যে, এস। আপনি সার্চ করবেন গুগলে গিয়ে, ঠিক আছে, কি সার্চ করবেন, সেস ওয়েবসাইট ফর এসইও, এটা লিখে সার্চ করবেন। অথবা আপনি সার্চ করতে পারেন সেস এসইও স্ট্র্যাটেজি। ঠিক আছে, সেস এসইও স্ট্র্যাটেজি, দুটো জিনিস থেকে সার্চ করবেন। সার্চ করার পরে এইটাকে পড়াশোনা করে আসবেন। ঠিক আছে, হুম? এই স্যাস সম্পর্কে আমাদের এখানে কেউ শেখায় না। হ্যাঁ, এটা বিভিন্ন রকমের কারণ আছে। এটা যদি আমি সবগুলা ব্যাচে এখন পর্যন্ত কোনো ব্যাচে আমি শিখাই নাই, আপনাদের ভিতরে পটেনশিয়ালিটি পাইছি বলে আমি হচ্ছে সেস নিয়ে কাজ করতেছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আপনারা যদি আপনাদের আগের ব্যাচগুলোতে জিজ্ঞাসা করেন, দেখবেন সেস সম্পর্কে তারা কিন্তু তেমন কিছু জানে না। তাদের থেকে শেখানো হয় না, তাদের ক্যালিবার, সবার ক্যালিবার সেম থাকে না। আপনাদের ভিতরে অনেকের ভিতরে ক্যালিবার পাইছি, তাই হচ্ছে সেস জিনিসটা শিখাই দিচ্ছে। ঠিক আছে, তো সেস জিনিসটা আপনারা জেনে আসবেন যে হোয়াট ইজ সেস। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, রংধনু দোকানে সবাই তাহলে হচ্ছে কাজ করেন। এদিকটায় সিরিয়াস। মোহাম্মদ ফয়সাল ভাই কিছু বললেন? হ্যাঁ, নুসরাত আলা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। বলেন। বলছিলেন না আপনি, যারা আমরা ফোন ইউজার আছি, যে আমরা ওই যে ফেসবুকে যে অ্যাড রানের যে ক্লাস করেছেন, তারপর ইনস্টাগ্রাম, ইমেল মার্কেটিং, এগুলোর দিকে যখন মানে এখন আপাতত যাতে ফোকাস করি। আর এগুলো তো মানে যে কাজগুলো এখন ক্লাস হচ্ছে এগুলো তো আর ফোনে করা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, ওগুলোতে ফোকাস করেন। যেটা আর কি একটা প্রশ্ন জানার ছিল ভাইয়া। আমরা যে আপনি যে ভাইয়া আমাদের ওই যে পিন্টারেস্টের ক্লাসটা নিছেন না, জি। ওটার মধ্যে যে এসইওর মানে দিয়ে যে করছিলেন, এখন আমি তো ফোন ইউজার, তো এগুলো তো আর ফোনে এই ক্লাসের এগুলো তো আমি কাজ করতে পারতেছি না। আমি যদি আমার পিন্টারেস্টের যে ক্লাসটা আপনি যেভাবে আর কি সাজেছেন, ক্যানভাতে যদি মানে গুগল থেকে পিকচার নিয়ে আপলোড করি, যেমন ওই যে এঙ্গেজমেন্ট বাড়ানোর কথা বললেন, যেভাবে আর কি আমার করেন করেন, ভিউ বাড়ানোর জন্য, ফলোয়ার, ওগুলো আমি এখন ওইভাবে করতে পারবো না? করতে পারবেন, করেন। আচ্ছা ভাইয়া, এইটাই আর কি জানার জন্য ছিল। মাহিমুল আলম বলেন। ভাইয়া আমার হচ্ছে যে আমি হচ্ছে ওই লিড জেনারেশনের ক্লাসটা করতেছিলাম। আমি কিছুদিন আর কি মানে নেটওয়ার্কের বাইরে ছিলাম, তো তো ওইটা এখন করতেছি। তো ওই ক্লাসটা মানে কাজটা করার সময় হচ্ছে যে ওই লিও পাথোতে যখন আর কি আপনার ওই 100টা ইমেলের যে লিস্টটা দেয়, ওইটা যখন দিয়ে আমি মানে মানে ইনসার্ট করছি, তখন হচ্ছে ভাইয়া ওইটা খালি প্রসেস আসতেছে, বাট রেজাল্ট আমাকে দিতেছে না ভাইয়া। হ্যাঁ, এটাতে রিফ্রেশ দিলে রেজাল্ট শো করবে। ভাই আমি দিছি রিফ্রেশ 3-4 বার চেষ্টা করছি ভাইয়া, ওই সেম রেজাল্ট। ওইখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়, আমি তো কিছুক্ষণ ওয়েট করছি ক্লাসে, আপনি দেখেন ক্লাস রেকর্ডটা। আমি কিছুক্ষণ, আমি আমি ভাইয়া আধা ঘন্টা একটা দিয়া বসেছিলাম। তাহলে ব্রাউজার চেঞ্জ করে ট্রাই করুন। তারপরও ব্রাউজার চেঞ্জ করে ট্রাই করার পরে যদি আচ্ছা। না হয়, তাহলে আমাকে কালকে জানান। জি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওয়ার্ডপ্রেসের কাজগুলো যে আমরা ফোনে করছি, এগুলা কি আমরা ফোনে করতে পারবো? কষ্ট হবে, পারবেন, কষ্ট হবে না। আর আমাদের যে বলছিলেন ভাইয়া, যারা আমরা ফোন ইউজার, আমাদের জন্য কিসের ভিডিও যে ওগুলা কি ভাইয়া মানে এই এখন যে পাবেন, ক্লাসগুলো এখন? ওগুলো দেরি আছে, ওগুলো দেরি আছে, আচ্ছা ভাইয়া। ওগুলো আসবে। ওটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট ফর এভরিওয়ান, এই কোর্সটা আমাদের, ঠিক আছে? ওটা হচ্ছে ফোন দিয়ে ইয়া। কিভাবে, ওটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট ফর এভরিওয়ান, মানে একটা ফোন দিয়ে কি কি ওয়েতে আর্নিং করা যায়, কি কি মার্কেট প্লেস আছে ফোন থেকে আর্নিং করার, এই সকল বিষয়বস্তুগুলা, তারপর এখানে সবকিছু প্র্যাকটিক্যাল দেখানো হবে। ঠিক আছে, ওইটার এখনো হচ্ছে আমরা মেবি এই মাসের শেষের দিকে আমি আবার আসবো ঢাকায়, তখন হচ্ছে ওইটার মানে ইমপ্লিমেন্টেশনের কাজ শুরু হবে।
ও, ওটা ভাইয়া আমাদেরকে আলাদা আরেকটা কোর্সের মতো করতে হবে করতে চাইলে? দেখা যাক সামনে কি আসে। জাস্ট জেনে রাখেন যে ফোন নিয়ে কিছু আসতেছে, ঠিক আছে? আচ্ছা এবং ভাইয়া, ওইটা ইনশাল্লাহ। ওইটা হচ্ছে আউটপুট মোটামুটি 80% পাওয়া যাবে। ওকে, মুন্না ইনশাল্লাহ ইসলাম ভাইয়া। বলেন। স্যার এই যে এসিওর জন্য যে মানে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে, এগুলা কি ক্লায়েন্ট বলে দেবে যে ভলিউম কতর ভিতরে থাকতে হবে না কিংবা না, কেডি এগুলা কতর কিচ্ছু ভিতরে থাকতে বলবে হবে? না। বাই এনি চান্স কিওয়ার্ড ক্লায়েন্ট বলবে, খুবই কম, ঠিক আছে? বাট ম্যাক্সিমাম ক্লায়েন্ট শুধুমাত্র নিশ দিয়ে দেয়, ঠিক আছে? বা তাদের ওয়েবসাইটটাই দিয়ে দেয় যে আমার ওয়েবসাইটটা দেখো, তুমি কিওয়ার্ড রিসার্চ করে দাও। আপনি কিওয়ার্ড রিসার্চ করে বের করবেন, মনে করেন যে 30টা বা 35টা বা 20-25টাও বের করতে পারে, ক্লায়েন্ট সেখান থেকে 7টা 8টা সিলেক্ট করতে পারে। ক্লায়েন্ট যদি স্যার উল্লেখ করে দেয় যে আমার এই কয়টা কিওয়ার্ড বের করে দিতে হবে, সাপোজ 100টা কিংবা 50টা যদি উনি না, বলে দেয়, তখন ক্লায়েন্ট কি আমার কখনো কয়টা কিওয়ার্ড বের করে দিবেন এটা কখনোই ক্লায়েন্ট বলবে না। আচ্ছা আচ্ছা, বরং মানে আপনি ওটা যদি এই আমার কথা মতো। বলেন, আপনি হুম। যদি এই কথা বলেন, তখন ক্লায়েন্ট বলবে যে আপনার উচিত আমাকে বলা কতগুলা কিওয়ার্ড টার্গেট করলে আমার জন্য ভালো হবে। বুঝতে পারছেন? জি স্যার, তার বুঝছি। ক্লায়েন্ট জানে না যে কতগুলা কিওয়ার্ড ক্লায়েন্টের লাগবে, জানলে তো আর আপনার কাছে আসতো না। আচ্ছা স্যার, আর যদি আমি মনে করেন এমনি উনি যদি শুধু আমার কাছে মানে আমার কিওয়ার্ড উনি চাচ্ছে, তারপর যদি এই যে গোল্ডেন রেশিও যে যে কথাটা বলেন যে কেজিআর, বাট এটাও কি গোল্ডেন উনি রেশিও বলবে ম্যাক্সিমাম যে? ক্লায়েন্ট জানেই না কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলতে কিছু আছে কিনা। আচ্ছা আচ্ছা, মানে এইগুলা মানে ওই কিওয়ার্ডের ভিতরে কি আমি এইগুলাও কি আমি শুনেন, করতে পারি মানে? ক্লায়েন্ট, আমি একটা কথা জি বলি, ক্লায়েন্ট তার ঝুট ঝামেলা এড়ানোর জন্য আপনাকে হায়ার করবে। হুম, ঠিক আছে? ক্লায়েন্ট যদি জি এত জি, কিছু বুঝছি। করতো তাহলে তো আপনার কাছে আসতোই না। ক্লায়েন্ট হায়েস্ট হলে আপনাকে বলতে পারে যে আমার ব্রড ব্রড কিওয়ার্ড লাগবে। ব্রড কিওয়ার্ড দুই ধরনের, একটা হচ্ছে ব্রড ম্যাচ হইতে পারে, আর আরেকটা হচ্ছে নিশটা হচ্ছে কি, মানে ম্যাক্রো নিশ বা হচ্ছে ব্রড নিশ, ঠিক আছে? মানে ওই নিশের ভলিউম অনেক বেশি হইতে পারে সেটা 30,000, 40,000, 1 লাখ, 2 লাখ ভলিউম, ঠিক আছে? ওইটা হইতে পারে, কিন্তু এছাড়া ক্লায়েন্ট খুব বেশি কিছু দিবে না। কারণ ক্লায়েন্ট নিজেও জানে যে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন সেমরাস থেকে, বাট ক্লায়েন্ট জানে না যে আপনি আসলে কি কি বইতে কিওয়ার্ড রিসার্চ করেন বা কি কি ভাবে কিওয়ার্ড গুলোকে বের করেন, এটা ক্লায়েন্ট জানে না, ঠিক আছে? এটা শ্যামরা ছাড়া তো অন্য কিছুতে ওই যে যেগুলো পেইড ছাড়া সেগুলোতে তো খুব বেশি কিওয়ার্ড পাওয়া যায় না। আর এই যে, এরকম ভলিউম বেশি, তারপরে আপনার কেডিএ বেশি তো পাওয়া যায় না। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে সেমরাসটা কিনেন। 2 সপ্তাহ 2 সপ্তাহ প্র্যাকটিস করলেই হয়ে যায়, ঠিক আছে? একটা কিনলে 4-5 জন ওটা ইউজ করতে পারবেন। একটা কিনে দাম কত হয়? 350 টাকা। তাইলে কি 20 থেকে 30টা কিওয়ার্ড রিসার্চ করলেই হচ্ছে তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপনারা কাজ করেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।